শক্তি দিয়া অপকৌশল দিয়ে কনভিন্স করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম বুঝে, কিন্তু ওদের বট বাহিনীর থেকে আপনি ঠেকাইতে পারবেন না। এই যে আমির হামজা, আমি বলি আমির হারামজাদা, এই যে লোকটা কোনো সত্য কথা আজ পর্যন্ত বলছে? আপনারাই দেখেছেন আওয়ামী লীগের সময় মাহফিল করছে যে এই বেটারা তোরা দেখে যা, হারামজাদারা। আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার দাদায় 5টা নির্বাচনে চেয়ারম্যান হয়েছে, চাচা হয়েছে। এখন আপনারাই সাংবাদিকরা এই দেখলাম ডিবিসি, যমুনা টিভি, তারা গিয়ে ওখানে দেখলো যে ওর 14 গোষ্ঠীতে জীবনে মেম্বারও হয় না, চেয়ারম্যান তো দূরের কথা, কোনো নাই। নেম প্লেট আছে 72 সাল থেকে, ওদের বংশের মধ্যে কেউ হয় না, ওদের আশেপাশেও কেউ হয় না। এই যে একটা মিথ্যা কথা বলে, আবার ব্যানারে লেখে কোরআনের তাফসির, যাইয়া ইয়াংরা আসে তাদের সুরসুরি দেয়, কোন নায়িকা ঠ্যাং বাইরে গেছে, কোন নায়িকাকে দেখতে ভালো, চোখ ফিরানো যায় না। এখন আছে পরিমণি, আগে ছিল কারিশমা না কি কয় রাশ্মিকা। এরপর আবার সংসদের পরে আবার বক্তব্য যে পাশে মহিলা নারীরা বসে প্যাটের কথা বলে। কত বড় বেয়াদব, কত বড় খারাপ! এটা কোনো ইসলামের মধ্যে পড়ে ভাই? আপনি বললো যে আমি জাহাঙ্গীরনগরে ঘুম থেকে হল থেকে উঠলাম, উঠেই দেখি আমার যারা ছাত্ররা মদ দিয়ে কুলি করে আর শিক্ষকদের মারে। পরে ওই বিশ্ববিদ্যালয় বলছে সে ভর্তি ফর্মই কেনে নাই জীবনে, ভর্তি তো দূরের কথা। আবার বলে মহসিন আলী 17 বছর আজান দেয় না, এই ইমাম মোয়াজ্জেম বলছে কোনোদিন আজান ছাড়া থাকেন। এই সমস্ত লোকজন কি বলবেন? এরা হচ্ছে কি মানুষকে অপশক্তি দিয়া অপকৌশল দিয়ে কনভিন্স করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম বুঝে, কিন্তু ওদের বট বাহিনীর থেকে আপনি ঠেকাইতে পারবেন না। এই যে আমির হামজা, আমি বলি